আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জেনে নেব কিভাবে মোবাইল থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারি। ২৬ তারিখের আগে যারা মোবাইলের অ্যাপস থেকে টিকিট কাটতে পেরেছিলাম, তা এখন বর্তমানে অফ করে দেওয়া হয়েছে। এখন নতুন নিয়মে বর্তমানে চালু হয়েছে। আমরা আজকে সেই বিষয়ে জানবো কিভাবে মোবাইল থেকে অনলাইনে টিকিট কাটা যায়, কিভাবে লগ ইন করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে ট্রেনের টিকিট কাটবেন, কিভাবে সার্চ দেবেন, A to Z সবকিছু আজকে এই ভিডিওতে পেয়ে যাবো আমরা। চলুন বেশি কথা না বলে স্ক্রিনে চলে যাই। তো ভিডিওতে দেওয়া যে ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্ট যেতে পারেন অথবা আপনার ফোনের যে কোনো ব্রাউজার থেকে যেতে পারেন। তা আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতেছি আমার ফোন থেকে। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ই-টিকিট, পেস্ট করে দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথম যেটি পাওয়া যাচ্ছে ই-টিকিট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনাদেরকে রেলওয়ের সাইটে নিয়ে যাওয়া হবে। এরকম একটা ইন্টারফেস রেজিস্টার করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে অথবা লগইন এ ক্লিক করে নিচে রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার নাম, ফুল নেম দিতে হবে। আপনার ভোটার আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিবেন। সেই নামটা দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটা পাসওয়ার্ড আপনার কাছে আছে, যেটাতে একটি কোড যাবে। তো সেজন্য ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন এবং সেকেন্ড আবার কনফার্ম ফোন নাম্বার ওইটাই দিবেন। পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর আইডেন্টিতে যে আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা এনআইডি দিতে পারেন। ২ টার একটা যেকোনো একটা দিলেই হবে। বা আপনার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোড দিবেন এবং আপনার একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করে দিবেন। সাইন আপ করার পরে আপনার এখানে একটা ওটিপি যাবে। যে ওটিপিটা জিমেইলে যাবে। তো জিমেইলে যাওয়ার পরে জিমেইলে যে ওটিপিটা পাবেন সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। থেকে কনফার্ম করে দিবেন। ওটিপি যাওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। অবশ্যই মনে রাখবেন যে রেজিস্ট্রেশন যে নাম বা যেইটা দিবেন এটা অন টাইম। এখন পর্যন্ত এটা কিন্তু চেঞ্জ করার মতো অপশন নাই। অর্থাৎ আপনি যদি আপনার নাম অথবা অন্য কিছু চেঞ্জ করতে চান সেটা কিন্তু চেঞ্জের এখন অপশন নেই। তো সেক্ষেত্রে অবশ্যই একটু কেয়ারফুলি ভাবে দিবেন। তো রেজিস্টার্ড হওয়ার পরে আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করে নিলাম। এখন এখানে এরকম একটা সার্চ ইন্টারফেস আসছে। এই সার্চ ইন্টারফেসে ফর্ম, ফর্ম হচ্ছে কোথা থেকে আপনি যাবেন সেই স্টেশন, ফর্ম স্টেশন যে স্টেশন থেকে আপনি যাবেন সেটা দিলাম। তারপরে কোথায় যাবেন? চিটাগং যাবো। তো চিটাগং দিলাম। তারপরে কোন ডেটে যাবো? তারপর হচ্ছে চুজ ক্লাস, কোন ক্লাসে যাবেন এখানে করার পরে ফাইন্ড টিকেটে সিলেক্ট করবেন। ফাইন্ড টিকেটে ক্লিক করার পরে ওই ডেটে যেই ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো আপনাকে শো করবে এবং সেই ক্লাসের কোন সিট কত সংখ্যা আছে সেটা দেখা যাবে এবং কয়টায় কখন সেই ট্রেনটি ছেড়ে যাবে সেই সময়টা দেখাবে এবং ভাড়া কেমন সবকিছু দেখতে পাবেন এবং সেই সাথে আপনি সিট যাচাই-বাছাই করে দেখতে পারবেন। এখানে ভিউ সিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কয়টা সিট আছে। ভিউ সিটে ক্লিক করার পরে কোন সিটটি আছে যেটা গাঢ় কালারের সেটা হচ্ছে বুক হয়ে গেছে। আর যেটা সাদা কালারের এটা খালি আছে। তো এই যে সাদা কালারের যেই সিটগুলো আছে এগুলাতে ক্লিক করার পরে আপনি এই অপশনে ক্লিক করার পরে যে কয়টা সিট আপনি মনে রাখবেন সবসময় যে ৪ টার অধিক সিট আপনি একসাথে একটা আইডি থেকে কাটতে পারবেন না। আপনারা এটা মনে রাখবেন যে ৪ টা টিকিটের বেশি কাটতে পারবেন না। তো একসাথে একই আইডি থেকে ৪ টা টিকিট কাটতে পারবেন অথবা একটু পরে আগে পিছে হলে ৪ টা টিকিটের বেশি কাটতে পারবেন না একই আইডি থেকে। তো ভিউ সিটে গিয়ে খালি যে সিট আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ১ টা ২ টা বা ৩ টা বা ৪ টা যে কয়টা হোক সিলেক্ট করার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আসন কোন জায়গায় কত নাম্বার ক, খ, গ এটা দেখা যাবে এবং সেই সাথে কত টোটাল অ্যামাউন্ট আসছে সেটা দেখতে পাবেন দিবেন। নিচে কন্টিনিউ দেওয়ার পরে এখানে কোন জায়গায় কত নাম্বার ক, খ, গ এটা দেখা যাবে এবং সেই সাথে কত টোটাল অ্যামাউন্ট আসছে সেটা দেখতে পাবেন। সেই সাথে এখানে পেমেন্টের অপশন পেয়ে যাবেন নিচে। ২ টা ওয়েতে পেমেন্ট সিস্টেম তারা এখন পর্যন্ত আপডেট করেছে। তার মধ্যে একটা হচ্ছে বিকাশ আরেকটা হচ্ছে ডেবিট ক্রেডিট। তো ডেবিট ক্রেডিটটা এখন পর্যন্ত স্টার্ট করেনি। সেক্ষেত্রে আমরা বিকাশেই দেখতেছি। বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কন্টিনিউ দিবেন। নিচে কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার বিকাশের অ্যাক্সেস ইয়াতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার যেই অ্যাকাউন্ট বিকাশ নাম্বার থেকে টাকাটা দিতে চাচ্ছেন, পেমেন্টটা দিতে চাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি
দিয়ে দিবেন, ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে একটি কোড যাবে। তো ভেরিফিকেশন কোড, সেই ভেরিফিকেশন, এটা কিন্তু পিন না, অনলি ভেরিফিকেশন কোড। যেই কোডটা যাবে সেই কোডটাই এখানে বসাবেন। সেই কোডটা দেওয়ার পরে নেক্সট যে অপশনটা আসবে সেটা হচ্ছে পিন। আপনার যে বিকাশের যে পাসওয়ার্ডটা সেটা। সো বিকাশের পাসওয়ার্ডটাই তারপরে দিবেন। দেওয়ার পরে কনফার্ম দিয়ে দিবেন। আপনার পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার এখানে একটি সেভ একটা প্রিন্ট অপশন আসবে, টিকিট প্রিন্টের অপশন আসবে। যেখানে প্রিন্টের অপশন থেকে আপনি উপরে গেলে দেখতে পাবেন সেভের একটা অপশন আছে। ওখান থেকে সেভ করে নেবেন। এটা সেভ করে নেওয়ার পর পিডিএফ ফাইল আকারে সেভ হয়ে যাবে। এটা নিয়ে আপনি জার্নি করতে পারবেন। তবে সেক্ষেত্রে হয়তো কখনো আপনার সমস্যা হতে পারে, হলেও হতে পারে। তারা এটা করতে পারে। কিন্তু আপনার সবচাইতে বেটার হবে এটাকে একটা প্রিন্ট কপি যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট কপি নিয়ে আপনি যে অনলাইন বুকিং যে কাউন্টারটা আছে সেটা কমলাপুর হোক বা বিমানবন্দর হোক বা আপনি যেখান থেকে কাটবেন, সেখানে অনলাইন বুকিং কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে সেই আ প্রিন্ট কপিটা আপনি দিলে আপনাকে একটা টিকিট দিয়ে দেবে। তো আপনি সেই টিকিটটা নিয়েও যেতে পারেন, জার্নি করতে পারেন, অথবা সেই প্রিন্ট কপি যেটা ওটা নিয়েও জার্নি করতে পারেন। সমস্যা হবে না। তবে সিকিউর এর জন্য এটা। আর অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যেটা থেকে আপনি আপনি টিকিটটা কেটেছেন, সেটা সাথে নিয়ে গেলে ভালো হয়। যদি তারা দেখতে চায় তাহলে, সেক্ষেত্রে দেখতে চায় না। যদি দেখতে চায় সেক্ষেত্রে আপনি এটা তাদের দেখাতে পারেন। তো আমরা টিকিট কাটার বিষয়ে দেখতে পেলাম। এখন আমরা দেখব কিভাবে টিকিটটা ভেরিফাই আসলে হচ্ছে কিনা, টিকিট কিভাবে ভেরিফাই করবেন। এখানে 3 ডট মেনুতে ক্লিক করে দেখবেন ভেরিফাই টিকিট, ক্লিক করবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার এবং সেই সাথে আপনার আ পিএনআর টিকিট নাম্বার, যেটা আপনি যেই ফাইলটা দেওয়া হয়েছে, পিডিএফ ফাইলটা আপনাকে দেওয়া হয় টিকিট কাটার পরে, ওইখানে একটা পিএনআর নাম্বার দেওয়া হয়। ওই নাম্বারটা দিলে, আপনার ফোন নাম্বার এবং ওই নাম্বারটা দিলে এবং ভেরিফাই ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার যাত্রার টাইম, এবং ভেরিফাই করে নিতে পারবেন আপনার টিকিটটি। এবং সেই সাথে কন্ট্রাক্ট বা রিফান্ড সিস্টেমটা কিরকম সেটাও জেনে নিন। আ কন্ট্রাক্টটা হচ্ছে, আপনি এখানে কন্ট্রাক্ট আছে ক্লিক করে 3 ডট মেনু থেকে কন্ট্রাক্ট আছে ক্লিক করলে দেখতে পারবেন ভিসা, মাস্টার কার্ডের জন্য এখন পর্যন্ত অ্যালাউড করে নাই। এনে দেওয়া আছে না। তো বিকাশের জন্য যে বিকাশের নাম্বারটা দেওয়া আছে 16247, ওই নাম্বারে কল করে আপনার যেকোনো সমস্যা থাকলে সলভ করে নিতে পারেন। এবং সেই সাথে লেখা আছে নিচে রিফান্ড অ্যান্ড ক্যান্সেলেশন। আপনি যদি ক্যানসেল করেন অথবা রিফান্ড করেন তো অবশ্যই আপনি যেই বুকিং কাউন্টার থেকে, অর্থাৎ আপনি যদি কমলাপুর থেকে করেন তাহলে কমলাপুর, অথবা বিমানবন্দর থেকে করলে বিমানবন্দর, এই যেখান থেকে বা চিটাং থেকে যে বুকিং কাউন্টার থেকে আপনি টিকিটটা কাটবেন সেই বুকিং কাউন্টারে গিয়ে আপনাকে সশরীরে গিয়ে তাদেরকে ক্যান্সেলেশনটা কনফার্ম করতে হবে এবং তারা এটা ক্যান্সেলেশন করে আপনাকে রিফান্ড দিয়ে দেবে। আশা করি ভিডিও দেখার পর আপনাদের এখন আর কোনো কোশ্চেন নাই। যদিও কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আমি তার রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, যাতে যারা সমস্যায় পড়তেছে বা যারা নতুন নিয়মে টিকিট কাটা সম্পর্কে জানে না তারা অবশ্যই জেনে থাকবেন এবং লম্বা লাইনে দাঁড়াতে হবে না। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।